গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট্ট শিশু এহরাম ইকবাল চৌধুরী ওহি, যে বয়সে মনের আনন্দে হেসে খেলে বেড়ানোর কথা, দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত হওয়ায় হাসপাতালের শয্যায় কাটে তার দুর্বিষহ সময়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউর শিশু রক্তরোগ ও ক্যান্সার বিভাগে চিকিৎসাধীন রয়েছে এরকম ৩১টি শিশু, যাদের কেউ কেউ ভয়াবহ এ রোগের ব্যাপারে জানলেও অনেকের এখনো হয়নি বোঝার সক্ষমতা। সকল শিশু যখন পিতামাতা এবং স্বজনদের সঙ্গে ঈদ আনন্দে উত্তোলিত, তখন ক্যান্সার আক্রান্ত এই শিশুদের জীবন দুর্বিষহ পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে অনেক শিশু স্বাভাবিক এবং সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। সকলের আশাবাদ এই শিশুরাও একদিন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাবে। জীবনের সূচনাতেই প্রিয় সন্তান দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় ঈদের আনন্দ দূরে থাক, স্বাভাবিক জীবনের ছোঁয়া পান না অভিভাবকরা। এখন ঈদ আসে, ঈদ লাগে না। আমরা এখন ঢাকাতেই থাকি, আমরা প্রত্যেক ঈদে আপনার বাড়িতে যাইতাম, কিন্তু ছেলে যে 2021-এ অসুস্থ হলো, তারপর থেকে হচ্ছিল আমরা বাড়িতে আর মনে করেন কি যে ঈদ বলেন, কোরবানি বলেন, কিছুই আর করা হয় না, এখানটাই করা হয়। বাচ্চা তো মনে করেন কি যে খেলাধুলা, আনন্দ, গ্রামে যাবে, একটু আনন্দ করবে, এটা স্বাভাবিক চাই, কিন্তু এখন মনে করেন কি যে সেটা সম্ভব হয় না। নিজেদের আনন্দের কথা তো বাদ দিলাম, বাচ্চার আনন্দটা তো মেইন। ও যে আজকে কয়েকদিন অসুস্থ হওয়ার মানে আগ পর্যন্ত মানে ঈদে বাড়িতে যাবে, এগুলো নিয়ে করতে চাই। তবে চিকিৎসকদের আন্তরিক সেবা ও সস্নেহ পরিচর্যায় অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। জানান, একটি মুহূর্তের জন্য বিরক্তি কিংবা সামান্য অবহেলাও প্রদর্শন করেন না কোনো স্বাস্থ্যকর্মী। 4টা বছর তাদের কাছ থেকে আমি মানে এতটা যে ভালো সেবা পাইছি যে মহান আল্লাহ তাআলা ছাড়া মনে করেন কি আসলে কেউ করতে পারবে না। বাবা মা আমরা তো চেষ্টা করি, কিন্তু বাবা মা ছাড়া তারা তো মনে করেন রক্তের কেউ না, কিন্তু তারা যে আমার বাচ্চারে এই যে অসুস্থ হওয়ার পরে যে মানে যতটা সেবা দিছে, আন্তরিক সহতে ওকে মনে করেন দেখছে, সেটা আমি আসলে কোনো দিন আমি মনে করেন মানে ভুলতে পারবো না। এখানে আমরা প্রায় 7 মাসের মতো ট্রিটমেন্ট নিচ্ছি আর কি। এখানে ট্রিটমেন্টটা ভালো, ডাক্তাররা খুবই আন্তরিক। অবর্ণনীয় যন্ত্রণাদায়ক রোগ হওয়ায় ক্যান্সারের চিকিৎসা দেওয়ার পাশাপাশি কোনো কোনো শিশুকে সমান গুরুত্ব দিয়ে কাউন্সিলিংও করা হয় বলে জানান চিকিৎসকরা। ক্যান্সার আক্রান্ত শিশুদের জীবনটা অন্যান্য শিশুদের জীবনের তুলনায় অন্যরকম, কারণ তারা একটা ভয়াবহ অসুখের নাম শুনে থাকে এবং প্রতি মাসে, প্রতি সপ্তাহে, অনেক সময় প্রতিদিন তাদেরকে বিভিন্ন ধরনের ইঞ্জেকশন দিতে হয়, বিভিন্ন ধরনের কেমো দিতে হয়। একটা পেইন, জীবনের একটা পেইন অভিজ্ঞতা নিয়ে তারা চলে। তারপরও তারা যখন দেখে তাদের চিকিৎসার ফলে তাদের উন্নতি হচ্ছে, চিকিৎসার ফলে তাদের শরীরের শক্তি ফিরে পাচ্ছে, চিকিৎসার ফলে তাদের রক্তশূন্যতা কমে যাচ্ছে, তখন তার আশার আলো দেখে। 70 to 80% ক্ষেত্রে বাচ্চাগুলো ভালো হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমরা আসলে নিজেরাও খুব মানে আমরা নিজেরাও ইন্সপায়ার্ড এবং বাচ্চাদের গার্জিয়ানদেরকে আমরা এনকারেজ করি যে ট্রিটমেন্ট আমাদের এখানেই এখন বর্তমানে যে ট্রিটমেন্ট ব্যবস্থা, সেটাতে বাচ্চাদের ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। একই সঙ্গে ঈদের দিনটি বর্ণিল করে তুলতে শিশু ও তাদের অভিভাবকদের জন্য করা হয় নানা আয়োজন। এই বিশ্ববিদ্যালয়ের উদ্যোগেই অনেক কিছু করা হয়, যেমন এসব দিনে এসব শিশুদের জন্য একটু উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়, এবং আমাদের বিভাগের পক্ষ থেকে আমরা এসব শিশুদের জন্য কিছু ছোট উপহার দেওয়ার চেষ্টা করে থাকি প্রতি বছরে। কিছু অর্গানাইজেশন আছে, ওনারা আমাদের এইসব ঈদের দিনে এই শিশুদেরকে নিয়ে এবং গার্জিয়ানদেরকে নিয়ে তারা একটা প্লেজেন্ট ট্যুর করার চেষ্টা করে, কয়েকটা গাড়ি ভাড়া করে এদেরকে নিয়ে শহর নিয়ে বা বিভিন্ন জায়গায় একটু ঘুরে আসে, এবং সেটাও অত্যন্ত সাবধানে করতে হয়, কারণ এই শিশুগুলা ইনফেকশন হওয়ার ভয় থাকে। দেশে 1993 সালে শুরু হওয়া ক্যান্সার চিকিৎসায় ব্যাপক সাফল্যের কথা জানান সংশ্লিষ্টরা। বলেন, 30 বছরের অধিক সময়ে 10,000-এরও বেশি শিশু সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। আবু রাইব মনির, মেডি ভয়েস, ঢাকা।